গুজবে কান দিবেন না কেউ, ঠিক আছে? খাসির চর্বি দিয়ে চিকেনের মদের চাট হবে, সেই চাট খাবে, বুঝেছ? গুজবে কান দেবেন না। চর্বি দিয়ে চিকেন হবে, বুঝেছ? সেই চিকেন খাবে। ও চিয়েস, माल पिएंगे हम तो, माल पिएंगे मंगरी कर भाटी में माल पिएंगे, मालेर साथे चकना और बीड़ी पिएंगे। चकना हलो खासिर चर्बी और चिकेन। गुजबे कान दिबेन ना, किन्तु चिंकिर चर्बी कमाते होबे। हाँ, सेटा किन्तु आमरा करबो, ठीक आछे? चिंकिर चर्बी कमाबो, खूब चर्बी बेड़ेछे, एत चर्बी बेड़ेछे ओर तेल रस सब निंगड़ाबो, चाप नेই, नो चाप चिंकी, तुम्हार चर्बी कमिয়ে ফেলবো। चर्बी खावा बाबा गो बाबा, আমরা কিছু বুঝি না তো বোকা। এরকম মা থাকতে মেয়ের সংসারটা কি করে হবে সেটা বুঝতে পারছো তো বন্ধুরা? হ্যাঁ, অসভ্য একটা মহিলা, ফালতু মহিলা, হিংসা শেখায় মেয়েকে, কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। হাই ফ্রেন্ডস, রোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। অবশ্যই এই ফালতু মহিলাটাকেই বলতে এসেছি, এই ফালতু মহিলাটাকেই দিতে এসেছি। আজকে আমিও মন থেকে বলছি, এ মেয়ে সংসার করার নয়, এ মেয়ে সংসার করতে পারবে না। এ মেয়ে যেদিন জ্বালা হবে জ্বালা মিটাবে, ব্যাস, তারপরে হয়ে গেল, তখন মা বাবা করবে। জ্বালা মিটাবার আগে মা বাপের শ্রাদ্ধ পাকিয়ে দেবে, ঠিক আছে? আরও আশেপাশে যারা আছে ফ্যামিলি শুদ্ধ শ্রাদ্ধ পাকিয়ে দেবে। যেই জ্বালা মিটে গেল সেই ফ্যামিলি আপন, জ্বালা যার সাথে মিটালো সে গেল ভাড়মে, ঠিক আছে? ভাড়মে যাও, একদম পরিষ্কার কথা। মেয়েকে সংসার করাতে শেখায়নি, মেয়েকে কোনো আদব কায়দা কিচ্ছু শেখায়নি। যেটা যখন চেয়েছে নোংরামো করেছে ওর মা, আর মেয়েকে দিয়েছে এনে। পরিষ্কার কথা, একদম পরিষ্কারভাবে পরিষ্কার কথা বললাম। সৎ পথে উপার্জন করা টাকা নয়। আমি আবারও বলছি, খুঁটিয়ে যদি দেখা যায় না, অনেক কিছু বেরিয়ে আসবে। ওই জন্যই তো যাচ্ছে না মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে, ধরা পড়ে যাবে। ডাক্তারের কাছে যাচ্ছে না কেন? খাসির চর্বি আসছে, চিকেন আসছে, স্কুটি বাবা ইয়েলো কালারের, দিশানি নিয়েছে লাল কালারের, ওকে তো ইয়েলো নিতেই হবে। দিশানির প্রতি এত হিংসা, দিশানিকে হিংসা করে স্কুটি কিনলো এই ঝিমি, আর সেটা ওর মা প্রশ্রয় দিচ্ছে। একটা কথা বলি, দিশানি, হ্যাঁ দিশানি নোংরামো করেছে, অবশ্যই দিশানিকে ছুলে দিয়েছি, কিন্তু দিশানির মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা তোর মেয়ের মধ্যে নেই। কারণ দিশানির আমি দেখেছি, ওই মিনি কিচেন বলে একটা ওর চ্যানেল ছিল, রান্না বান্না করতো, ঠিক আছে? যথেষ্ট দেখেছি, একটুখানি পারে, একটু অর্ধেক ভালোই পারে। তোর মেয়ে তো কিচ্ছু পারে না, সংসারই তো নয় তোর মেয়ে, ঠিক আছে? তোর মেয়ে সংসার করার মেয়ে নয়। মেয়েকে একটু সংসারই শেখা না। দিশানি লাল স্কুটি নিয়েছে বলে ওকেও ইয়েলো নিতে হবে, সেটা ঢুকিয়েছিস। তোর মেয়েও বলেছে মা আমি এখন হলুদ স্কুটি নেবো, এতক্ষণে আমার জ্বালা মেটানো হয়ে গেছে, এই কদিন জ্বালা মেটাবার জন্য তোমাকে জ্বালাচ্ছিলাম। মা আমার সংসার ফিরিয়ে দাও। তারপরে সংসার যখন মা ফিরিয়ে দিল, যাদের মাধ্যমে তাদের মুখে জুতো বেটা করে এখন বলছে মা আমি স্কুটি নেব। ওই দিশানি স্কুটি নিয়ে তো আমাকে তো নিতে হবে। মাও আবার সে লাফিয়ে তাল ধিমি তাকে কতি দেবো। মেয়েকে এটা শেখাচ্ছে না মা তোমাকে সংসার করতে হবে, তুমি সংসার করো, এইভাবে সংসার করতে হবে, আমার সাথে সংসারের কাজে হাত লাগাও। এসব না, একটা ফোন দিয়ে দিয়েছে, এসিটা চালিয়ে দিয়ে ব্যাস সারাক্ষণ শয়তানের বাসা। শ্বশুর বাড়ি তো গেল। হ্যাঁ, তোমরা সবাই বলছিলে না শ্বশুর বাড়ি, না শ্বশুর বাড়ি যায়নি, হসপিটালে বাবা জীবনের মাকে দেখে আবার চলে এসছে মা মেয়ে, বুঝেছ? হসপিটালে দেখতে গেছিল। এটা পারলো না মেয়েকে একটু শ্বশুর বাড়িতে জামাইকে মানিয়ে দিয়ে আসি, এটা চিঙ্কি পারবে না। চিঙ্কির নাটক, ওর কচু ছোলা করবো আমি, ওর নাটক। এটা হলো মা। এমন মাকে বাপের জন্মে কোথাও দেখেছো? মেয়েকে সংসার শেখালো না, মেয়েকে ভালো কিছু শেখালো না, বড়দেরকে কি করে সম্মান করতে হয়, কি করে সংসার করতে হয়, ধৈর্য নিয়ে সংসারে থাকতে হয়, এসব শেখালো না। মেয়ে যখনই চাইছে, যেহেতু দিশানি লাল কালারের স্কুটি নিয়েছে, ওকেও ইয়েলো কালারের নিতে হবে, কারণ দিশানিকে টক্কর দিতে হবে। এটাই হলো ওর ক্যারেক্টার, এটাই হলো ওর কোয়ালিটি।
ওই জন্য তো আজকে এই মেয়ের এই অবস্থা। মায়ের দোষ ফুল আছে। আর এই মেয়েরও বলে হারি ভাই, সত্যি সংসার ভাঙবে যাক, সংসার একদম ড্যামাডল হচ্ছে। এখন স্কুটি নিতে ভালো লাগছে তোমার? কি গো, সংসারে ফিরে যাওয়ার চুলোই যাক না, ওই নাটক করে শাশুড়িকে দেখতে গেছিলে। স্কুটি, বাবা গো, এ কে? এরা সংসার করার মেয়ে নয়। আজ আমি বলতে বাধ্য হচ্ছে সংসার করবে না। সত্যি বলছে সংসার করার মেয়ে নয়। একে যতই যা বলো, এই জ্বালা মেটাবার জন্য একে ওকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সংসার ফেরত যাবো। যেই জ্বালা মিটে গেল, সেই মায়ের কাছে ঢুকে গেল, বাপের কাছে ঢুকে গেল, আর পরে বাবা আনন্দ ফুর্তি, তার চোখে মুখে ছাপ পাচ্ছ এক ফোঁটা তোমরা কেউ ছাপ পাচ্ছ? সংসারে নাকি ওর অশান্তি চলছে, ওর শাশুড়ি হসপিটালে। কেন শাশুড়ি তো হসপিটালে এলি কেন? শাশুড়ির সেবা যত্ন করতে পারতিস। জোর করে কেউ তোমাকে তেল মেরে নিয়ে যাবে না। তুমি যা করে রেখেছ না, কেউ তেল মারবে না তোমার মতো মেয়েকে। একদম ছেলে তো খারাপই, কিন্তু তুমি একদম ধোয়া তুলসী পাতা না। একটা মেয়েই পারে খারাপ ছেলেকে সোজা করতে, একটা মেয়েই পারে খারাপ ছেলেকে সংসারী না করতে চাইলেও সংসারের মধ্যে ফেরত আনতে। তুমি তো সেটা না, তুমি তো আরো এক কাঠি ওপরে আরো নষ্ট করে দেওয়ার ধান্দা খোঁজো তুমি। ঠিক আছে, অসভ্য কোথাকার। আর এই মা ইন্ধন জোগাচ্ছে, মেয়ের সংসার নয়। চল, ও স্কুটি নিয়েছে, তোকেও স্কুটি কিনে দেবো। টাকা পয়সা আসছে কোথা থেকে? এখন টাকাগুলো ঢুকছে কোথা থেকে? যার বর সঙ্গীতা ম্যাডামকে বলছিল না চ্যানেলটা বন্ধ করবেন না, ও লোন নিয়েছে, ও টাকা পয়সা দিতে পারবে না, তাহলে টাকা আসছে কোথা থেকে? এবার বলবে মেয়ের টাকায়, তো মেয়ের টাকাতে তো লোনটা শোধ করতে পারতো, স্কুটি কেন? আর জামাই শ্বশুর শাশুড়ি এরকম পরিস্থিতি, এই মধ্যে স্কুটিটা কেন? কেউ বোকা? কোথা থেকে টাকা আসছে? ইউটিউব থেকে না চিঙ্কি? তোর যা ভিউজ, এখন তুই সেই ইনকামটা করতে পারছিস না। টাকাটা ঢুকছে কোথা থেকে শুনি একবার। চিঙ্কি, কিরে চিঙ্কি, ডাক্তারটা দেখা একবার, সবাই জানুক তোদের কি ব্যবসা আছে, কি নেশা করিস, কোথা থেকে সাপ্লাই হয় একবার জানুক। একবার মেয়ের ডাক্তার দেখা, তুইও নিজে ডাক্তার দেখা। ডাক্তার দেখাবি না, স্কুটি কিনবি। ও সভ্য কোথাকার, সুস্থ করে না মেয়ের সংসারে, মেয়েকে ভালো করে মানিয়ে নিতে পারছে না, সেটা বলতে পারছে না যে মেয়ের সংসারে তুই ভালো করে তুই সংসার কর। মেয়ে সেটা পারছে না, মেয়ের সংসারে অশান্তি লাগায়। অসভ্য জানোয়ার ইতর। আর তুই সংসার করবি, এবার আসিস তোর সংসার, তুই সংসার করার মেয়ে নস। তোর কি করে ফুর্তিটা আসে রে? স্কুটি কেনার ফুর্তিটা ঢোকে কি করে? যা সংসারের এই যে এই টেলোমেলো করছে, ফালতু থার্ড ক্লাস, দিশানির ওপরে হিংসা করে। সংসারটা কর, সবাই তো সংসার করছে, সবার প্রতি হিংসা করে যা সংসারটা কর তো দেখি। যা, তোর মাও তো সংসার করছে, যা তোর মায়ের প্রতি হিংসা করে যা সংসারটা কর। মা বাপের কাছে এত কিসের ঢুকে থাকা? আবার ঢুকে থাকবি, ঢুকেই থাকবি, লোককে অতিষ্ঠ করবি না। আমাকে সংসার করতে দিচ্ছে না, আমাকে সংসারে ফিরিয়ে দিন ম্যাডাম। এসব যদি করেছিস না, এক থাপড়া মারবাই। ইয়েকে বলছি, চিঙ্কির মেয়েকে। ফালতু মেয়ে ছেলে একটা, অসভ্য, নোংরা, গাঁজাখোর, সিগারেটখোর, মদখোর, অতিষ্ঠ করছে। এই তোমরা সবাই রেডি থাকবে কিন্তু, যখন তখন আমরা চুচুড়া অভিযানে বেরোবো, ঠিক আছে? সবাই রেডি থাকবে। চিঙ্কির আর চিঙ্কির মেয়ের চ্যানেল পুরো বন্ধ করব, পুরো বন্ধ করে ছাড়বো। এত বড় কথা বলে গেলাম অন ক্যামেরাতে। একটা সংসার করার জন্য মানুষ মরে যাচ্ছে, আর এর মা সংসার ভাঙছে, মেয়ের জীবন নষ্ট করছে, মেয়েটাকে নষ্ট করছে, সোশ্যাল মিডিয়াতে গান্দিকি ছড়াচ্ছে। আর আমি বলছি কন্ট্রোভার্সি করি না, কন্ট্রোভার্সি তুমি করো না। আবার বলছো গুজবে কান দেবেন না। গুজবটা কি রে? গুজবটা কি চিঙ্কি? সত্যি কথা বলছি বলে এখন গুজব? দাঁড়া, তুই ওয়েট কর, তোর পর্দা ফাঁস হচ্ছে চুচুড়া অভিযানে। তোর ড্যাং 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 বাজনা বেজে গেছে না? এবার বাজবে আরো জোরে, প্রচুর জোরে বাজবে। ডিজে যেরকম বাজে সেরকম জোরে বাজবে। সবাই দেখবে, সবাই শুনবে, বাট তুই থাকবি ক্যামেরার পেছনে। তুই আর ক্যামেরার পেছনেই থেকে
ভকর বকর করবি আর সামনে আসতে পারবি না, এটা বলে গেলাম। ভেবেছিলি কি কিছু বলবো না? তোর মেয়েকে আর তোকে না ওয়াইটি থেকে একদম পরিষ্কার করবো, জীবনে যেন ইউটিউব খুলতে না পারিস আর জীবনে সোশ্যাল মিডিয়া করতে না পারিস। অনেক করেছিস, এবার শুধু দেখতে থাক। এত নোংরা মেয়েকে নষ্ট করে দিচ্ছে। স্বামীর বাড়িতে পাঠাবার সেসব ধান্দা নেই। দিশানি স্কুটি কিনেছে, তোকেও হলুদ মানে মেয়েও বলেছে আমাকে স্কুটি কিনে দিতে হবে, তাই চল। মেয়েকে যে সংসারে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে, মেয়েকে যে সুবুদ্ধি দেবে সেসব দিচ্ছে না, শুধু কুবুদ্ধি, শুধু কুবুদ্ধি। অনেক মা দেখেছি বাবা, ধন্যি। আর কেউ সংসার করছে না, আমি বুঝে পাচ্ছি না যে দিশানি লাল স্কুটি নিয়েছে বলে মেয়েকেও ইয়েলো কালারের স্কুটি নিতে হবে। তাহলে তো আরো মানুষ সংসার করছে, তাহলে সেই মেয়ে হিংসা করে সংসারটা করুক দেখি। আর তোকে সংসার করতে হবে না, দাঁড়া কদিন বাদে আবার, দাঁড়া না। আমরা তো জানি তোর কতদিন শরীরের সবটা জানি, আবার তোর চুলকানি উঠবে, আমি জানি তো। তোমরাও দেখবে, আমার কথা মিলিয়ে নিও। কালকে গেছিল দেখতে, দেখে আবার চলে এসছে কেন? স্বামীর পা ধরে, শ্বশুরের পা ধরে, শাশুড়ির পা ধরে তো ঢুকতে পারতিস। একটা মেয়েকে অনেক কিছু করতে হয় সংসারের জন্য। নাটক করতে গেছিলিস তাই না? শুনলাম তোর নাটক করতেই গেছিলিস। তোর নাটকে কেউ বলেনি, এটাও শুনলাম। তোকে দেখতেও পাচ্ছিল না। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এটা আবার বলো না ও তো তাও গেছিল, তাও দেখো ও গেছিল কি করতে তোমরা জানো? পরে বলবো একটা কথা, আমাকে থাক এখানে বারণ তো বারণই থাক, ও কেন গেছিল রহস্যটা পরে জানাবো। শাশুড়িকে দেখতে যায়নি অ্যাকচুয়ালি, ওটা বাহানা, দেখতে যাওয়ার বাহানা। অ্যাকচুয়ালি গেছিল অন্য কারণে, পরে জানতে পারবে। টাটা।